হ্যালো, এখন আমরা রাইজিং এইডস বা রাইজিং পালস অথবা লিডিং এইডস যে কোনো একটি নাম বলা যেতে পারে সেই কমান্ডের ব্যবহার দেখব। তো প্রথমে আমরা একটি প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট। এখানে সব পিএলসি সিরিজ বা সিপিইউ টাইপে কিন্তু রাইজিং এইডস বা ফলিং এইডস কমান্ডগুলো পাওয়া যায় না। তো কিউসিপিইউ মোডে আমরা এই কমান্ডটি আমরা পেয়ে থাকি। কিছু কিছু সিরিজে এই কমান্ডটি ইউজ করা যায়, আবার কিছু কিছু সিরিজে করা যায় না, সাপোর্ট করে না। তো প্রথমে আমরা এখানে একটা এনো কন্ট্যাক্ট নিব। সরি, এখানে আমরা প্রথমে আমাদের রাইজিং এইডস কমান্ডটি ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের রাইজিং পালস, রাইজিং এইডস বা রাইজিং পালস, যে কোনো নাম বলা যেতে পারে। এটা ক্লিক করে এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। এটি একটি ইনপুট কমান্ড, x1 দিলাম এবং আউটপুটে আমরা একটি কয়েল নিই। এটির নাম আমরা দিই হচ্ছে y1। এখন এই প্রোগ্রামটি কনভার্ট করি, আমরা সিমুলেটর অন করে এটি রান করব। রাইজিং এইডস কমান্ডের কাজ হচ্ছে যে এর ভিতর দিয়ে আমরা জাস্ট একটা সিঙ্গেল পালস আউটপুটে পেয়ে থাকি, কন্টিনিউয়াস পালস পাই না, জাস্ট একটা সিঙ্গেল পালস। এখানে আমরা x1 অ্যাড্রেস ইউজ করছি, তো আমরা এখানে x1 দিয়ে ফোর্স অন করি। আমরা দেখলাম যে জাস্ট কিছু সময়ের জন্য আমাদের আউটপুটটি অন হয়েছিল, মানে একটা জাস্ট সিঙ্গেল পালস পেয়েছিল আউটপুটটি, কন্টিনিউয়াস পালস পাইনি। এবং এই যে সময়ের জন্য আউটপুটটি অন হয়েছিল বা পালসটি পেয়েছিল সেটি হচ্ছে আমাদের পিএলসির স্ক্যান টাইমের সময়কাল। পিএলসির স্ক্যান টাইম মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডে হয়ে থাকে। এটি খুব স্বল্প সময় বলে আমাদের সেই স্বল্প সময়ের জন্য আউটপুটটি অন হয়েছিল, এবং সেই জন্য আমরা এখন আর এটি অন দেখতে পাচ্ছি না, খুব স্বল্প সময়ের জন্য অন ছিল। তো এটা যদি আমরা হোল্ড করে রাখতে চাই তাহলে আমরা প্রোগ্রামটি একটি মডিফাই করতে পারি। ক্লোজ করে দিই। আমরা রাইট মোডে যাব। এখানে আমরা একটা এনো কন্ট্যাক্ট নিব। এটা অ্যাড্রেস দিব হচ্ছে y1, মানে আউটপুট আমাদের y1 এর এটা একটি অক্সিলারি কন্ট্যাক্ট, এনো কন্ট্যাক্ট। তো এটা আমরা একটা ব্রাঞ্চ করে দিই, এটা ভার্টিক্যাল, এটা ইন্টার। তো এটা আমরা এখন কনভার্ট করব। সিমুলেটর রান করি। এটি হচ্ছে জাস্ট ল্যাচিং সার্কিটের মতন কাজ করবে, যে আমরা যখন x1 ফোর্স অন হবে তখন একটা সিঙ্গেল পালস আমাদের আউটপুটে যাবে এবং আউটপুট y1কে সেই স্বল্প সময়ের জন্য অন করবে, এবং সেই স্বল্প সময়ের যে অন হয়েছিল সাথে সাথে আমাদের এই y1 এর এনো কন্ট্যাক্টটিও সেটি অ্যাক্টিভ হবে, ফলে আমাদের এই পথ দিয়ে আমাদের আউটপুটটি হোল্ড হয়ে যাবে, ফলে সেটি আর অফ হবে না, হোল্ড অবস্থায় থাকবে। এখানে আমরা যদি x1 দিই, ফোর্স অন, আমরা দেখতে পাচ্ছি এখন এটি আউটপুট অন অবস্থায় আছে বা হোল্ড হয়ে গেছে। এর কারণ হচ্ছে জাস্ট যখন আমরা x1কে ফোর্স অন করলাম একটা সিঙ্গেল পালস আমাদের আউটপুটে গেল এবং আউটপুটটি সেই স্বল্প সময়ের জন্য অন হয়েছিল, এবং এটি অন হওয়ার সাথে সাথে আমাদের কী হবে, আমাদের এই আউটপুটের যে অক্সিলারি কন্ট্যাক্ট y1 সেটিও অন হবে, বা মানে এনও থেকে এনসি হবে, ফলে এটি এনও থেকে এনসি হয়েছে, ফলে আমাদের যে এই ব্রাঞ্চ পথ, এই পথ দিয়ে আমাদের আউটপুটটি হোল্ড হয়ে গেছে।
মানে পাওয়ার আমাদের এই পথ দিয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে আমাদের রাইজিং পালস বা রাইজিং ইটস কমান্ডের ব্যবহার, যে এর ভিতর দিয়ে আমরা জাস্ট একটা সিঙ্গেল পালস পাবো আউটপুটে, কন্টিনিউয়াস পালস পাবো না। ধন্যবাদ।